ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ক্যাম্পাসত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় এনে জানুয়ারি 17 তারিখ অনুষ্ঠিত হলেও বিদ্যালয়ের ইতিহাসের প্রথম পূর্ণমিলনী। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো স্কুল এলাকা। কেউ মাইকটি প্রাণবন্ত আড্ডায়, কেউ ব্যস্ত ছবি তুলনাত, আবার কেউ মঞ্চত দিয়ে এনে ফোনর স্কুল জীবনের এই ফালাইউন্নে সোনালী দিনের গল্প। দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে। ফজরত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল বারী চৌধুরী কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর বাইর করা হয় এক বর্ণাঢ্য রেলি, রং বেরঙ্গর প্ল্যাকার্ড আর প্রাক্তনের হাসিত রেলি হয়ে উঠে এক অনন্য শোভাযাত্রা। আয়োজকলের মতে ইয়েন শুধু একান অনুষ্ঠান আছিল, বরং ইয়েন আছিল এক আবেগঘন মুহূর্ত, যেন্ডে প্রত্যক্ষ এবিসিয়ান ফিরে গিয়ে ইতারার শৈশবর নির্ভেজাল আনন্দ। পূর্ণমিলনীর এই প্রাঙ্গণত নোয়াছিল হন ভেদাভেদ। হনিকের বয়স 70 ফারায় এনে 75 কোটাত, আবার হনিকের বয়স মাত্র 13 বা 14। নানা ধর্ম, মত ও পেশার হাজারো মানুষের এই উপস্থিতি প্রমাণ করছি শিক্ষার বন্ধন হত শক্তিশালী। বয়সের বিশাল ব্যবধান বুলি বিয়াগুনেন্ডে মিলেমিশি একাকার। সম্প্রতি এক অনন্য আবহাওয়ায় এই দিনত এবিসি স্কুল প্রাঙ্গণ পরিণত হইল ভালোবাসার এক রঙিন মিলন মেলা। দীর্ঘ 23 বছর পর আজকে আমরা এখানে একত্রিত হয়ে অনেক আনন্দিত। দীর্ঘ 23 বছর পর দেখা, অনেকের সাথে 24 বছর। এটা থেকে আসলে বড় পাওয়া আমাদের কাছে আর নাই। আমার সেই 89 বেঁচে 35 বছর আগে ফিরে গেছি। দীর্ঘ 23 বছর পর এখানে আসা আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্কুলের প্রাঙ্গণে আমার অনেক স্মৃতি। আমরা যখন বাড়িতে ফিরতাম, আমরা তখন এরকম পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা ছিল। স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষকলের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজকলের একই বিশেষ ব্যবস্থা। গুরুজনলের আতত তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এরপর একে একে অনুষ্ঠিত হয় স্বর্ণিকা উন্মোচন, ফটো সেশন ও পরিচিতি পর্ব। তবে দিনের অন্যতম আকর্ষণ আছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বরণ্য সঙ্গীত শিল্পী আলো শুরুর মূর্ছনায় মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো শিক্ষার্থী ও অতিথি। সফলতার মুখ দেখি নাই, কিন্তু এবার সফল হলাম। যখন পড়ালেখা করছি তখন আমরা খালি পায়ে বাসা বাড়িতে আসছি। 76 স্কুল ত্যাগ করার পরে এই প্রথম অনেক বছর পরে আসলাম। এটা অন্যরকম অনুভূতি। বহুদিন ধরে একটি পুনর্মিলনী করার জন্য আমরা চেষ্টাইছিলাম, অবশেষে সেই চেষ্টার সফলতা আজকে। যখন আমরা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছিলাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমি স্কুলের নায়কের ভূমিকা পালন করেছিলাম। আমরা রাস্তার মধ্যে তো অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্টে, যা বলার ছিল না। যে কাপড়টা পরে আসতাম, ওই কাপড়টা নিয়ে আবার বাড়িতে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। পূর্ণমিলনীর উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হয় 1,500-এরও বেশি প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করি এই উৎসবত অংশ লই। অল্প সময়ের এই সুশৃঙ্খলা আয়োজনে মুগ্ধ এই শিক্ষার্থী হলে ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটিরে। C+ TV, চট্টগ্রাম।